একটা ঘটনা শোনাই। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন, বাড়ি ছিল তার আফ্রিকা। বাড়ি কই? আফ্রিকার মানুষ কালো না সাদা? চিৎকার দিয়া কন। কালো তো কালো, মানে এই কালোর কোন বর্ণনা দেওয়া যেত না, ঠিক কিনা? আল্লাহ নবীর ওই সাহাবীর নাম ছিল সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবড়ো থেবড়ো চেহারা, কালো, বিশ্রী কালো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যেরকম আপনাদের মাঝে বসে বয়ান করতেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক একদিন মসজিদে নববীর মধ্যে এভাবে বয়ান করছে। আল্লাহর রাসূল হঠাৎ তাকায়া দেখলেন সাআদ সালামী মসজিদে নববীর একটি পিলারের কোণে বসে কন্দন করতেছে। কি করতেছে? কন্দন করতেছে। আল্লাহর রাসূল তাকে ডাক দিলেন, সাআদ এদিকে আসো। সাআদ আসলেন। আসার পর আল্লাহর রাসূলকে সামনে বসলেন, বসে কাঁদতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে সাআদ সালামী, তুমি কি কালেমা পড়ে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনে তুমি খুশি হতে পারো নাই? ইসলামের এই দরিদ্রতা দেখে তোমার কি খুব কষ্ট হচ্ছে? সাআদ সালামী আবারও হাউমাউ করে কাঁদতে লাগলেন। অনেকক্ষণ পরে সাআদ সালামী আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমি ঈমান এনেছি। এই যাবৎকাল আমার এত কষ্ট হয় নাই, ব্যথা লাগে নাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার প্রতি ঈমান আনার পরও আমি মনে হয় জাহান্নামে চলে যাচ্ছি। কথাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? ঈমান আনার পরও সাহাবী বলতেছে, আমার মনে হয় আমি জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহর রাসূল বললেন, কি বলো তুমি? এবার সাআদ সালামী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুদিন পূর্বে মসজিদে নববীতে বসে আপনি একটি হাদিস বর্ণনা করেছেন, আন-নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আপনি বলেছেন আন-নিকাহ মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আপনার সুন্নাত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে নাকি আমার এই সুন্নতের প্রতি মুখ ফিরিয়ে নিবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করতে পারছি না, আপনার এই সুন্নত আমি আদায় করতে পারতেছি না, কারণ বিবাহ যদি কেউ না করে আপনি বলেছেন সে আপনার উম্মত না, আর যে ব্যক্তি আপনার উম্মত হতে পারবে না তার জাহান্নাম নিশ্চিত হয়ে গেল। পেরেশানি পড়ে গেছে সাহাবী, আমার টাকা পয়সা নাই, ভালো বংশ পরিচয় নাই, কেউ আমার কাছে মেয়ে দিতে চায় না, এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনার পরও এই আশঙ্কা করছি আমার ঠিকানা হয়তো জাহান্নাম। নবীর একটা সুন্নতের জন্য দেখেন কত পেরেশান। আল্লাহর রাসূল বললেন, সাআদ তুমি চিন্তা করো না, তোমার বিবাহের ব্যবস্থা আমি নবী করছি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল তার একজন সাহাবী আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, তার কাছে একটা চিরকুট লিখে দিলেন আল্লাহর রাসূল। কন্যা সুবহানাল্লাহ, যাও সাআদ আমরের কাছে নিয়ে এই চিরকুট দিবা আর আমার কথা বলবা। আর মদিনার তদানীন্তন সেই মদিনার সেই যুগে আমরের মেয়ে ছিল হুরে মদিনা, অর্থাৎ মদিনার বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ, মদিনার বিশ্ব সুন্দরীর সাথে আমি তোমার বিবাহ দিব, তুমি যাও। সাআদ সালামী এবার কানবে না হাসবে? সূরা কোন দেখবেন যুবক যুবতীর বিয়ার কথা কইলে এমনি আসে, আসে না নাই? তোর বিয়া দিয়া দিমু,
দেখবেন এটি কুটকুট করে আসে, মানে এটার মধ্যে জানি কি কইলই দেখবেন বোঝা না, এরপর আসে, আসে না নাই? ছোট পোলা বেতন ওই তোর বিয়া দিয়ে দিব, দেখবেন আস্তে আস্তে। তো সাদ সালামি এবার খুশি হয়ে আমরের বাড়িতে চলে গেছে, গিয়ে সালাম করলেন। আল্লাহ রাসূল বলেছে সালাম দিয়া তার দরজার করাঘাত করবে। আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী তিনি সালাম করলেন, তারপর দরজায় পাড়ি দিলেন। আমর বের হলেন ঘর থেকে। বের হওয়ার পর সাদ সালামি তার হাতে চিরকুটটা দিলেন আল্লাহ রাসূলের। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়ে আর সাদ সালামির চেহারার দিকে তাকায়, মানে চিঠির সাথে চেহারার কোনো মিল নাই, চেহারার কোনো কি নাই, মিল নাই। এবার আমর বলতেছে তোমার কত বড় সাহস, তোমার মতন একজন ছিন্নমূল মানুষ, আমি হচ্ছি মদিনার একজন শিল্পপতি, তোমার কাছে তো আমার মেয়ে বিবাহ দিতে আমি পারি না, না আছে চেহারা, না আছে বংশ, না আছে কোনো পরিচয়, তোমার মতন একজন নিঃস্ব মানুষের কাছে আমি কেমনে মেয়ে দেই? দেখবেন বাড়িতে উপযুক্ত মেয়ে থাকলে, নতুন অতিথি আসলে, বিবাহ উপযুক্ত মেয়ে থাকলে, বাড়িতে কোনো নতুন অতিথি আসলে মেয়েরা কিন্তু বেড়ায় কান পেতে শোনে যে তার কোনো বিবাহর আলোচনা হয় কিনা, এরকম আড়ি পেতে শোনে না মেয়েরা। আর যাদের লজ্জা নাই, শরম নাই, দেখবেন পর্দা মর্দা তুই সামনে আয়া পড়ে, ঠিক কিনা, ঠিক কিনা ভাইয়েরা আমার? তো আমর তার মেয়ে কান পেতে সবগুলো কথা শুনেছেন, সবগুলো কথা কি শুনেছেন। সাদ সালামি কন্দন করতে করতে চলে গেছে। এবার আমর যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, মেয়েকে এই কথা বলল, মেয়ে কাঁদতেছে, মেয়ে কি কাঁদতেছে। বাপ এবার বলতেছে মেয়েকে, ও আমার মেয়ে, তুমি কেন কন্দন করো? আমি বুঝতে পেরেছি আমার কাছে আজকে যিনি প্রস্তাব নিয়ে এসেছেন, তোমার তুমি যে রূপবতী, আর তোমার আব্বার যে পয়সা আছে, যে বংশ পরিচয় আছে, এই ছেলের সাথে কোনো ক্রমে তোমার সাথে যায় না। আমি বাপ হয়ে তোমার কষ্ট আমি বুঝতে পারি। এবার মেয়ে বলতেছেন, আব্বাজান, আমাকে কে প্রস্তাব দিয়েছে, কে আমাকে বিবাহ করবেন, সে কালো না সাদা, এই জন্য আমি কন্দন করছি না, আমি এই জন্য কন্দন করছি। ইয়া আবাতি আন-নাজার, ইয়া আবাতি আন-নাজার,